কোন আলেম, কোন হক্কানি আল্লাহর ওলি, তাদেরকে যখন আপনি মনে প্রাণে ভালোবাসবেন, হৃদয় ধারণ করবেন, তখনই আপনার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করা সম্ভব হবে। যেমনটি আপনারা আমাকে দেখে থাকেন, আমার কোনো ক্রেডিট নাই, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমার কোনো ক্রেডিট নাই। বাগদাদি হুজুর কেবলার এই বরকতময় হাত এক এক করে তিনবার আমার মাথায় হাত লেগেছে। আমি ছিলাম স্কুল স্টুডেন্ট, তারপরে আমি পাগল হয়ে মাদ্রাসায়, তারপরে আজকে আমি এই জায়গায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাকে জীবনভর বাগদাদি মুর্শিদ কেবলা এবং বর্তমান পীর সাহেব কেবলার আদর্শকে অন্তরে ধারণ করে আমি যেন বাকি সুন্নিয়তকে এগিয়ে নিয়ে যেতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ছোট্ট করে দুইটা টপিকস। কয়টা? আমার দিকে তাকান। কয়টা? আমার দিকে তাকান। আপনারা সবাইকে আমি বলছি, দয়া করে আপনারা কানে কানে কথা বলা বন্ধ করুন। স্টপ ইউর মাউথ এভরিবডি। দয়া করে প্লিজ সকলের জবানকে বন্ধ রাখবেন। সেকেন্ড, আমার যে বক্তব্য, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। দয়া করে আপনাদেরকে বলবো, আপনারা সবাই আমার চাইতে অনেক যোগ্য, দক্ষ, জ্ঞানী, গুণী, এটা আমি স্বীকার করি, কিন্তু তারপরেও শিক্ষার কিন্তু ছোটদের থেকেও শিখার, কথা বলেন না কেন, ছোটদের থেকেও শিখার আছে, আছে কিনা? আমি এখনো মানুষের কাছ থেকে শিখি। তবে আপনাদেরকে দুটো মেসেজ দিব। একটা মেসেজ হলো, সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে একটা গোষ্ঠী আমাদের আল্লাহর ওলিদেরকে অ্যাটাক করা শুরু করে দিয়েছে। আরে ঠিক, এটা আসতে বললে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে প্রাণের স্পন্দন, যে দরবারগুলো, সেগুলোকে রক্ষা করতে হবে। ঠিক কিনা বলেন? আমি নাম বলতে চাই না। কিছুদিন আগে একজন বক্তা, আপনারা জানেন আমি এই বক্তাগুলোর নাম নেই না, আমার অত্যন্ত ঘৃণা হয়, কারণ এদের সম্পর্কে আমার রাসূল যে তথ্য দিয়ে গেছে, এদেরকে দেখলে ঘৃণা ছাড়া আর কিছুই আমি করতে পারি না। আমাদের খাজা গরিবে নওয়াজকে নিয়ে, বিভিন্ন আল্লাহর ওলিদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে, বিষোদ্গার করেছে, আছে না নাই? সারা বাংলাদেশের অসংখ্য আলেম ওলামা তার বক্তব্যকে এই অবস্থার বক্তব্য দেখে আমরা সবাই তার প্রতিবাদ করেছি। ঠিক কিনা বলেন? এই বক্তা গতকালকে আমি দেখতে পেলাম, এই বক্তা গতকালকে বলতেছে যে তিনি নাকি খাজা গরিবে নওয়াজকে নিয়ে কোনো বিশুদ্ধার করে নাই। কুমিল্লায় খাজা আছে, চট্টগ্রামে খাজা আছে, ফরিদপুরে খাজা আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় খাজা আছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি এই জন্য বলছি, এই মানুষগুলোকে চিহ্নিত করে আমাদেরকে পথ চলতে হবে, কারণ আমাদের ঈমানকে আগে শক্ত করে ধরতে হবে, তারপরে হচ্ছে আমাদের আমল। ঠিক কিনা বলে? কারণ এই সমস্ত লেবাসদারি আলেমদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাসূল বলেছেন, তোমরা তাদের থেকে দূরে থাকো, তারা যেন তোমাদের কাছে আসতে না পারে, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশতেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, তোমরা তাদের থেকে কি করো? দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। তার কারণ হচ্ছে তারা আমার নবীর নূরকে মানে না, মিলাদ মানে না, কিয়াম মানে না, আল্লাহর ওলিদেরকে মানে না। আপনারা দেখেছেন এরা মিথ্যাবাদী। এরা কি? এই যে যখন সারা বাংলাদেশের আলেম ওলামা একত্রিত হয়ে যখন প্রতিবাদ শুরু করলো, তখন কিন্তু তারা তাদের জায়গা থেকে কি শুরু করে দিল? যে আমরা ওই খাজাকে বলি নাই, কিন্তু আদতে তারা আমাদের খাজা গরিবে নওয়াজকে বলেছে। কিন্তু যখন তারা চাপে পড়লো, তখন তারা এই বক্তব্য থেকে তারা সরে দাঁড়ালো। আপনারা বলেন মিথ্যাবাদী কিনা? এই মুনাফিকের তিনটা রূপ। কয়টা রূপ? কথা যখন বলবে মিথ্যা বলবে, তাদের কাছে যখন কিছু আমানত রাখা হবে তারা খেয়ানত করে ফেলবে। কথা বলেন আরো জোরে। মিথ্যা বলবে কিনা? আরো জোরে বলেন। মিথ্যা বলবে, মিথ্যাবাদী, মুনাফিক, এতে কোনো সন্দেহ? আল্লাহ রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। রাসূল বলেছেন, ঈমানদাররা রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা রাসূলকে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা, তারা যখন কথা বলবে কি বলবে? মিথ্যা বলবে। কি বলবে? সবচেয়ে বড় কথা, তাদের কাছে আমানত কখনোই সুরক্ষিত নয়। আজকে আমাদের সারা জীবন আমাদের ঈদে মিলাদুন নবীকে নিয়ে তারা কি বলেছে? বেদাত বলে ফতোয়া দিয়েছে। দিয়েছে কিনা বলেন? আরো জোরে বলেন। ঈদে মিলাদুন নবী বেদাত, 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 এটাতে কোনো বরকত নেই। কিন্তু আমরা এই পহেলা বৈশাখে দেখলাম এই মৌলবীগুলোই আপনার শোভাযাত্রা করেছে, মূর্তি প্রদর্শন করেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই বক্তব্য দেওয়ার মানে কি জানেন? শুধু আপনি সুন্নিয়ত বুঝতে চলবে না, শুধু আপনি নবীর প্রেমিক হলে চলবে
আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? তিনটি বিষয় শিক্ষা দাও। একটি বিষয় হলো নবীর প্রেম শিখাও, কারণ এই প্রেম শিক্ষা ফরজ এবং ঈমান। এরপরে বলেছেন ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার ফ্যামিলির ভালোবাসা শিখাও, কারণ এটাও তোমাদের জন্য আমাদের জন্য ফরজ এবং এটাও ঈমান। এরপরে বলেছেন কোরআন তেলাওয়াত শিখাও। আপনি শুধু শাহপুর দরবার শরীফকে ভালোবাসতে চলবে না, আপনি শুধু রাসূল প্রেমিক হলে চলবে না, আপনার যে নেক্সট যে জেনারেশন আছে আপনি সেই জেনারেশনকে নবীর প্রেম শিখাতে হবে, আহলে বাইতের প্রেম শিখাতে হবে, আল্লাহর ওলিদের প্রেম শিখাতে হবে। সম্মানিত উপস্থিতি, মিথ্যা এমন একটা জিনিস বর্তমানে আমি আপনাদেরকে বলি, যেই মৌলবীগুলি স্বার্থের জন্য নিজের সুবিধার জন্য এখন একটা বলে একটু পরে আরেকটা বলে, আপনি শুধু এই মৌলবী থেকে দূরে থাকলে চলবে না, আপনার সন্তান আপনার নেক্সট জেনারেশনকেও তাদের থেকে দূরে রাখতে হবে। এই শিক্ষা এই ট্রেনিং আমরা আমাদের নেক্সট জেনারেশনকে দিতে হবে। মনে রাখবেন, হাসতে হাসতেও মিথ্যা বলা যাবে না। আল্লাহ রাসূল 3 বার শব্দটা ইউজ করেছেন, সে ধ্বংস সে ধ্বংস সে ধ্বংস। সে কে? যে মানুষকে আনন্দ দেওয়ার জন্য খুশি করার জন্য কাল্পনিক গল্প বানিয়ে বলে, সেটাও মিথ্যা। সম্মানিত উপস্থিতি, যেই বক্তাগুলো মসজিদের মিম্বরের মতো জায়গায় বসে বসে অন্য আলেমদেরকে নিয়ে বিশুদ্ধার করতে পারে, মিথ্যা আরোপ করতে পারে, এদেরকে আমরা কখনোই আলেম মনে করব না। এবং আমাদের যেই নেক্সট জেনারেশন আছে আমরা তাদেরকেও, আমাদের সন্তান আমাদের পরিবার পরিজন যারা নেক্সট আছে আমরা তাদের সাথে ঘেঁষতে দিব না। সম্মানিত উপস্থিতি, মিথ্যা হলো সকল অপরাধের মা। যার কাছে মিথ্যা আছে তার কাছে সব ধরনের গুনাহ আছে। মিথ্যা হলো সকল অপরাধের প্রসূতি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় বিষয় হলো আপনি যখন কোনো মিথ্যা কথা বলবেন কি করবেন? আপনি যখন কোনো মিথ্যা কথা বলবেন, মিথ্যা কথা বলার কারণে আপনার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসবে। আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন যে তোমার মিথ্যা কথা বলার কারণে তোমার সিকিউরিটি হিসাবে যে ফেরেশতাগুলো তোমার সঙ্গে দেওয়া আছে, ওই ফেরেশতাগুলো তোমাকে ছেড়ে 1760 গজ দূরে অ্যাটেন্ড করে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আজকে যেই মৌলবীরা দাড়ি লাগিয়ে টুপি লাগিয়ে পাগড়ি লাগিয়ে তারা মিথ্যা প্রচার করতেছে, আমাদের আল্লাহর ওলিদেরকে নিয়ে বিশুদ্ধার করতেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদেরকে নিয়ে বিশুদ্ধার করতেছে, মিলাদ কিয়াম যারা করছে তাদেরকে নিয়ে যারা বিশুদ্ধার করতেছে, আজকে তারাই কিন্তু পহেলা বৈশাখ পালন করেছে। আপনারা বলেন, আল্লাহ কোরআনে বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা করা এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। কার কাজ? এখন শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? আরো জোরে বলেন, Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা, এবং Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। আরো জোরে বলেন কি? আজকে আমাদের মিলাদুন নবীকে যারা বেদাত বলে সারা জীবন ইনকার করেছে, আজকে তারা শোভাযাত্রা করেছে। ওই আলেমগুলো, আলেম নামে জালেমগুলো, তাদের কণ্ঠ অনেক বিকট ছিল, কিন্তু আজকে তাদের দলের আলেমরা যখন মাঠে নেমেছে তাদের জবানটা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই আলেমগুলোই আপনারা দেখেন গত কিছুদিন আগে মার্চ পর গাজা করেছে, তাদের হাতে শুধু বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা ছিল, কিন্তু কালেমা খচিত পতাকা তাদের হাতে রাখতে দেয় নাই। এটা কি তারা কিসের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়? বাংলাদেশে তারা তৌহিদি জনতার নামে বাংলাদেশে 100টার উপরে মাজার তারা ভেঙেছে। এদিকে তারা তৌহিদি জনতা, আরেকদিকে তারা কালেমার ঝান্ডাকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। দেখছেন আপনারা এটা কোন ধরনের মুসলমান? তৌহিদি জনতার নামে মানুষের কাছে ফল চুরি করে নিয়ে যাচ্ছে। এইটা কোন ধরনের জনতা? তৌহিদি জনতা। যাওয়ার পথে মানুষের দোকানপাট, মানুষের হক নষ্ট করেছে, যেটা আমাদের পীর সাহেব কেবলা একটু আগে বলেছে, সবচেয়ে বড় জঘন্য হক হলো মানুষের হক, পরের হক। এটা মানুষ মাফ না দিলে তাকে কেউ মাফ দিবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তো এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই দলটার মধ্যে নোংরামির কোনো শেষ। তাদের দলের লোকেরা যখন কোনো নোংরামি করে তাদের কোনো প্রতিবাদ নেই। আমরা যখন নবীর প্রেমে, অলির প্রেমে যখন আমরা কোনো কাজ করি, তখন কিন্তু আমাদেরকে নিয়ে তারা বিভিন্ন ভাবে কটূক্তি করতে দেরি করে।